বৌদি। তুমি কিছু না বলে এই যে হুট করে চলে আসলা? হ্যাঁ বৌদি, আসলাম তোমাকে একটু দেখার জন্য। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দাদাই কোথায়? দাদাই ঘরে নাকি? আচ্ছা বসো, তোমার দাদাই ঘরে, আমি ওরে ডাইকে আনতে আসি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ এই তো ভালো আছি। তুই একা কেন? তোর জামাই কোথায়? আর অফিসে এই জায়গায় একটা কাজ ছিল, তাই ভাবলাম যে তোদের সাথে একটু দেখা করে যাই, তাই ও আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। ও যখন আবার আমাকে নিতে আসবে তখন তো তোদের সাথে দেখা হয়েই যাবে। এই এদিকে একটু আসো তো, তোমার সাথে কথা আছে। আচ্ছা তুই দাঁড়া, তোর বৌদি আমার ডাকতেছে, দেখি তো কি বলে। কি হয়েছে? তুমি ডাকো কেন? তোমার বোন এখন আবার আইছে কেন? নিশ্চয়ই কিছু না কিছু চাইতে আইছে। 2 দিন পর পর আসবে, এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও। আমি তোমার স্রেফ বলতেছি, তোমার বোন যদি এখন কিছু চায় আর মুখের উপর বলবা যে কিছু দিতে পারবা না। যত সব 2 দিন পর পর আসবে, এটা দাও ওটা দাও। তুমি কিভাবে বুঝলে যে ও আমাদের কাছে আবার কিছু চাইতে আইছে? আর ও চাইলেই কি, ও তোমার নিজের বোন হয়। যত সব, থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বোনকে সবকিছু দিয়ে দাও, আমাদের জন্য কিছুই তোমার রাখা লাগবে না। দাও দাও, তোমার আদরের বোনকে তুমি সবই দিয়ে দাও। চুপ থাকো, আজে বাজে কথা বন্ধ করো। ওর লাগি কিছু খাবার নিয়ে এসো, আমি ওর সাথে কথা বলতে আসি। দাদা তাহলে এখন আমি যাই। যাবি মেনে? আগে খাওয়া দাওয়া কর, তারপর না হয় যাইস। খাবো আর কি, বৌদির কথা শুনেই আমার পেট ভরে গেছে। বৌদি, যখন থেকে শুনেছি যে তুমি প্রেগনেন্ট তখন থেকে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি যে কখন তোমার সাথে দেখা করতে আসবো। তাই আমি তোমার জন্য খাঁটি মধু আর প্রেগনেন্সির সময় তো কলা খেতে হয়, তাই আমি আমার নিজের গাছের কলা নিয়ে আসছি তোমার জন্য। আর তুমি তো খুব আম পছন্দ করো, তাই আমি আমার গাছের পাকা আম তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো, যে ননদরা কি বাপের বাড়িতে আসে শুধু কিছু নেওয়ার জন্য বা চাওয়ার জন্য? তুমিও তো কারো না কারো ননদ। তুমি যখন তোমার বাপের বাড়িতে যাবে, তোমার বৌদি যদি তোমার সাথে এরকম করে তখন তোমার কেমন লাগবে? তখন কি আর তুমি তোমার বাপের বাড়িতে দ্বিতীয়বার যাবা? আর দাদা শোন, আমার জন্য যদি তোর আর বৌদির মধ্যে সম্পর্ক নষ্ট হয় তাহলে আমি মন থেকে বলতেছি যে তোর আর আমার সাথে সম্পর্ক রাখতে হবে না। আর বৌদি শোনো, তুমি যদি না চাও তাহলে আর আমি কখনো এই বাড়িতে আসবো না। আর আমি তোমার জন্য এগুলো অনেক আশা করে আনছি, তুমি যদি এগুলো খাও তাহলে আমি খুব খুশি হব। এই তোমাদের মতন কিছু মেয়েদের কারণে ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমার বোন চলে গেছে, এবার তুমি খুশি তো?